ম্যাথ ডিবিএস ম্যাডাম ক্লাসে সবাইকে স্বাগতম। আমি ডিবিএস ম্যাডাম। সবার আগে চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবে, নিচের রেড কালারের বাটনটা ক্লিক করে রোজকার ভিডিও দেখার জন্য নোটিফিকেশন অন রাখবে, তাহলে রোজকার ভিডিও নোটিফিকেশন স্ক্রিনে চলে যাবে। ভিডিওটা বেশির থেকে বেশি লাইক শেয়ার করবে, কমেন্টস করবে, যদি ইম্পর্টেন্ট কিছু দরকার থাকে বা কেমন লাগছে ভিডিও অবশ্যই আমায় জানাবে। আজকে আমরা আলোচনা করব সেটা হচ্ছে ইংলিশ গ্রামার থেকে ডুইং ওয়ার্ডস। ওকে, ডুইং ওয়ার্ডস অর ডুইং ভার্ব। এর আগে আমরা গ্রামারে অনেক কিছু আলোচনা করেছি, যেমন আমরা এ অ্যান্ড দা আলোচনা করেছি, অ্যাডজেক্টিভ, নাউন, সমস্ত কিছু আমাদের আলোচনা হয়ে গেছে। যারা যেটা দেখোনি ডেসক্রিপশন বক্সে দেওয়া আছে, সেখান থেকে দেখে নেবে। অ্যান্ড উইথ এক্সারসাইজ আমি করাই, তো এক্সারসাইজগুলোও পাবে। যাই হোক, এখন আমরা ডুইং ওয়ার্ডসটা শিখবো, কারণ অ্যামিজ আর শিখতে গেলে ডুইং ওয়ার্ডসটা জানা সবার আগে দরকার। তো ডুইং ওয়ার্ডসটা আগে আমরা জানবো। ওকে, আচ্ছা, ভিডিওটা অবশ্যই লাইক করে দিও। শুরু করা যাক। আরেকটা কথা, সেটা হচ্ছে ডিবিএস ম্যাডাম ক্লাসেস আমাদের যে চ্যানেলটা আছে, সেখানে বাংলা বিষয়ে সমস্ত পড়াশোনা হয়। যারা জানো না ডিবিএস ম্যাডাম ক্লাসের সম্বন্ধে, অবশ্যই সাবস্ক্রাইব করে রেখো, তাহলে বাংলা বিষয়ে পড়াশোনা শিখতে পারবে। আর এখানে ইংরাজি আর গণিতের সমস্ত পড়াশোনা হয় সমস্ত ক্লাসে। এখন শুরু করা যাক। দেখো, ডুইং ওয়ার্ডস, ডুইং ওয়ার্ডস কোনগুলোকে আমরা বলে থাকি? যেমন ধরো রিড, READ, রিড। আমি আগে একটু বুঝিয়ে দিই, তারপরে আমি এক্সারসাইজে যাব। ওকে, রিড। তারপরে ধরো কী দিই, ড্রিঙ্ক, DRINK, ড্রিঙ্ক। তারপরে ধরো ইট, EAT, দেখতে পাচ্ছ নিশ্চয়ই, ইট। তারপরে ধরো প্লে, PLAY, প্লে। তারপরে ধরো স্লিপ, SLEEP, স্লিপ। তারপরে ধরো টক, TALK। তারপরে রান, RUN, রাইট। তারপরে ধরো ব্রাশ, কোনো কিছু ব্রাশ করি না আমরা, ব্রাশ, BRUSH, ব্রাশ। এগুলো সব কিন্তু কি না, এগুলোকে ডুইং ওয়ার্ডস বলি। কেন বলি? তাহলে ডুইং ভার্বগুলো আমরা কোনগুলো পেলাম? যে রিড, ধরো আমরা পড়াশোনা করছি, পড়ছি, এটা একটা কাজ, ঠিক আছে, এটা একটা কাজ, তো সেই জন্য এটা কি না ডুইং ভার্ব বা ডুইং ওয়ার্ডস। ড্রিঙ্ক, আমরা জল পান করছি বা দুধ পান করছি, এটা একটা কাজ করছি, ঠিক আছে, এটাও কি না ডুইং ওয়ার্ডস। ইট, খাওয়া, প্লে করা, খেলা করা, স্লিপ, ঘুমানো, টক, কথা বলা, তারপরে রান, দৌড়ানো, ব্রাশ করা, এগুলো সব কিন্তু কি না ডুইং ওয়ার্ড। এছাড়াও আছে জাম্প, আছে JUMP, জাম্প, এটাও কিন্তু কি না ডুইং ওয়ার্ডসের মধ্যে পড়ছে। ওকে, দে টেল আস হোয়াট পিপল, অ্যানিম্যাল অর থিং ডু। মানে আমি বোঝাতে চাইছি যে এই যে ওয়ার্ডসগুলো, এগুলো আমি একটু আগেই বললাম, এগুলো ডুইং ওয়ার্ডস। ওকে, এটা আমাদের বোঝাতে চাইছে যে কোনো মানুষ, কোনো পিপল, কোনো অ্যানিম্যাল, কোনো থিংস কি করছে, সেটা বোঝাতে গেলে কিন্তু আমরা এই ডুইং ওয়ার্ডসগুলোকে ব্যবহার করে থাকি বা ইউজ করে থাকি, ঠিক আছে। ধরো আমি তোমাকে সিম্পলি ডুইং ওয়ার্ড যখন ইউজ করবে, কিছু ফর্মুলা হয় যখন সেন্টেন্স আমরা করব, ডুইং ওয়ার্ডস তো তোমরা জানোই। শুধু একটা জিনিস মাথায় রাখবে, এগুলো করতে গেলে, এগুলো করার আগে যখন তোমাকে এটা দিয়ে সেন্টেন্স করতে দেবে ডুইং ওয়ার্ডস বা ডুইং ভার্ব দিয়ে, তোমাকে মাথায় রাখতে হবে এস অর ইএস, এটা আমরা বসিয়ে থাকি। কোনটার ক্ষেত্রে বসিয়ে থাকি, কোনটার ক্ষেত্রে বসাই না। ওকে, ধরো আমরা কোনো নাম বলছি, রাম, RAM, রাম, রাইট। রাম যখন দিচ্ছি তখন আমরা রামের পরে কী দেবো, রিড দেবো না রিডস দেবো? অবশ্যই আমরা রামের পরে READS, রিডস করি, রাইট। এখানে কিন্তু রিড করি না। যদি আমি এখানে বলতাম রাম অ্যান্ড শ্যাম, তাহলে কিন্তু কি করতাম, রিড করতাম। শুধু মাথায় রাখতে হবে হি, শি আর ইট, এই তিনটে ক্ষেত্রে আমরা এস বা ইএসকে ব্যবহার করে থাকি। হি, শি, ইট, এই তিনটে ক্ষেত্রে আমরা এস বা ইএসকে ব্যবহার করে থাকি। হি, শি, ইট মানে যে হি, শি, ইটই থাকবে তা নয় কিন্তু। হি, শি, ইট মানে ধরো যদি রাম আমি বললাম, ওকে, রামটা কি, রামটা হচ্ছে হি, একটা পার্সন, ঠিক আছে। যদি আমি বলি সীতা, সীতাটা কি, শি, একটা পার্সন। যদি আমি বলি কোনো জিনিসের, কোনো থিঙ্ক বা কোনো অ্যানিম্যালসের কথা, ঠিক আছে, টাইগার যদি আমি বললাম, ওকে, এটাও ক্ষেত্রে আমরা ইট ইউজ করি।
ঠিক আছে, এটার ক্ষেত্রেও কিন্তু আমরা ইটকে ব্যবহার করে থাকি। ওকে, কোনো থিংস, কোনো মানে যেই থিংসগুলোর প্রাণ নেই সেই ক্ষেত্রেও কিন্তু আমরা ইটকে ব্যবহার করে থাকি। একটা সিঙ্গুলার, মাথায় রাখবে, একটা সিঙ্গুলার, সেই ক্ষেত্রে আমরা কিন্তু কি করি, হি শি ইটকে ইউজ করে থাকি। আর হি শি ইট মানেই হচ্ছে এস অর ইএস, মানে সিঙ্গুলার, এগুলো সব কিন্তু সিঙ্গেল পার্সন, তাই তো, বা সিঙ্গেল অ্যানিমালস। ওকে, তো এই ক্ষেত্রে আমরা কি করছি, আমরা ব্যবহার করছি এস অর। এই যে সেন্টেন্সগুলো যখন বসবে, এই ধরনের সেন্টেন্স আমরা করব, তখন এস বা ইএসকে আমরা ব্যবহার করব। আর বাকি যখন আমরা বেশি থাকবে, ধরো দে রয়েছে, রাইট না, উই রয়েছে, উই, তারপরে ধরো দে, এই সব ক্ষেত্রে আমরা কি ব্যবহার করে থাকবো, আমরা ব্যবহার করি কিন্তু সবসময় নর্মাল যেটা আছে ডুইং ওয়ার্ডস সেটাকেই আমরা বসিয়ে দেবো। ওকে, রামের জায়গায় যদি রাম অ্যান্ড শ্যাম হতো তখন কিন্তু এস আর ইএস বসবে না। সীতার সঙ্গে যদি সীতা অ্যান্ড মিতা হতো, এস আর ইএস বসবে না। যদি টাইগার্স হতো তাহলে কিন্তু এস আর ইএস বসবে না। এইটা শুধু মাথায় রাখতে হবে। ওকে, এবার আমি কিন্তু কিছু এক্সারসাইজ দেবো। এবার কিছু এক্সারসাইজ আমরা করব। এখানে ধরো WRITE, write the CORRECT, এটা সি, হ্যাঁ, CT, কারেক্ট, DOING, doing, WORDS, words। ঠিক আছে, বোঝা গেল? তাহলে এখানে আমি ধরো প্রথম সেন্টেন্স তোমাকে দিচ্ছি, দ্য KING, কিং, ড্যাশ, LIVE, live, LIVES, lives, in a PALACE, প্যালেস। ওকে, নেক্সট, আচ্ছা এটা করে নিই আগে। দ্য কিং লিভ অর লিভস ইন এ প্যালেস, এটা আমরা কি করব, লিভ করব না লিভস করব, বলো? আমরা অবশ্যই এটা কি করব না, লিভস করব, LIVES, রাইট। কিং একটা সিঙ্গেল পার্সন, সিঙ্গুলার, সেই জন্য এস বা ইএস করছি। এছাড়া এটা কি হচ্ছে, হিতে আসছে। আমি সবসময় বলেছি ফর্মুলা এটাই মাথায় রাখবে, হি শি ইট ক্ষেত্রে আমি এস আর ইএস করব, বাকি সব ক্ষেত্রে আমি নর্মাল করব। ওকে, তাহলে এটা কি হচ্ছে, এটা কিং হচ্ছে হি, তো এটা লিভস হবে। ওকে, নেক্সট ধরো 2 নম্বর সেন্টেন্স, দ্য KING, king and QUEEN, queen, dash, RULE, rule, RULES, rules। ওকে, দেখতে অসুবিধা হতে পারে, আমি বলছি এটা ফলো করো, ঠিক আছে? রুলস, দ্য কিংডম, KINGDOM, কিংডম, টুগেদার। ঠিক আছে, তাহলে আমি কি করলাম, কিং অ্যান্ড কুইন ড্যাশ রুল অর রুলস দ্য কিংডম টুগেদার, মানে কিং অ্যান্ড কুইন দুজন পার্সন আমরা দেখতে পাচ্ছি, দুজনে মিলে কিংডমটাকে রুলস করে, মানে শাসন করে। তাহলে কিং অ্যান্ড কুইন দুটো পার্সন আমরা দেখতে পাচ্ছি। এটা কিন্তু সিঙ্গেল পার্সন আছে কি না, সিঙ্গেল পার্সন নেই। হি শি ইটের মধ্যেও পড়ছে না, রাইট, এটা দে এর মধ্যে পড়ে যাচ্ছে, তাই তো? তাহলে এটা আমরা কি করব, এটা আমরা করব রুল করব না রুলস করব। এটা সিঙ্গেল পার্সন কি, সিঙ্গুলার কি না, সিঙ্গুলার নয়, তো এটা আমরা রুল করব না রুলস করব, এটা অবশ্যই আমরা রুল করব, RULE, এটা আমরা রুলস করব না। যদি বলতো শুধু কিং, কিংডমকে চালাচ্ছে যদি দিত, তাহলে কিন্তু আমরা এটা রুলস করতে পারতাম, বাট কিং অ্যান্ড কুইন দিয়েছে, তো সেটা আমরা কি করব না, রুল করব। ওকে, বোঝা যাচ্ছে? নেক্সট ধরো 3 নম্বর সেন্টেন্স, দ্য HOLI, holiday, dash, START, start, STARTS, starts। ওকে, NEXT, next, WEEK, week। তাহলে কি আছে, দ্য হলিডে ড্যাশ আছে নেক্সট উইক, তাহলে স্টার্ট মানে হলিডে শুরু হবে। ওকে, তা স্টার্ট হবে না স্টার্টস হবে, এটা আমরা কি করব, এখানে হলিডে দিয়ে হলিডেজ হবে এটা। ওকে, দ্য হলিডেজ দিয়েছে,
তো এটা আমরা কি করব, স্টার্ট করব না স্টার্ট করব? আমরা অবশ্যই স্টার্ট করব, START, স্টার্ট, রাইট? কারণ এটা হলিডেজ বলেছে, এখানে অনেকগুলো ছুটি আমরা পাবো, ওকে, হলিডেজ। তো আমরা কি করব, আমরা এখানে করব হচ্ছে শুরু হবে, অর্থাৎ স্টার্ট, রাইট? নেক্সট ধরো 4 নম্বর সেন্টেন্স, I dash LIVE live LIVES lives in মুম্বাই, MUMBAI, মুম্বাই। ঠিক আছে, এর সঙ্গে আরেকটু জুড়ে দিই, কী দিতে পারি? মাই, দেখা যাচ্ছে, জাস্ট আ সেকেন্ড, মাই আঙ্কেল, UNCLE, মাই আঙ্কেল ড্যাশ LIVE live LIVES lives in, কোথায় দিই, দিল্লি দিই, DELHI, ওকে। তাহলে কি দিলাম, আই লিভ অর লিভস ইন মুম্বাই, মাই আঙ্কেল লিভ অর লিভস ইন দিল্লি। দেখো এখানে আমাকে কি দিয়েছে, আই লিভ অর লিভস ইন মুম্বাই। এই সেন্টেন্সটা কি হবে, এখানে আই আছে, এটা সিঙ্গুলার পার্সন হলেও, এটা সিঙ্গেল পার্সন হলেও এখানে কিন্তু আমরা লিভস বসাবো না, এখানে কিন্তু হি শি ইটের মধ্যে পড়ছে না, পড়ছে কি, পড়ছে না, ঠিক আছে? তো আমাদের হি শি ইটটাই মাথায় রাখতে হবে বলেছি এই জন্য। তো আই আছে, এটা কিন্তু সবসময় আয়ের সঙ্গে আমরা লিভকে করব, LIVE। এই ক্ষেত্রে কিন্তু আমরা লিভসকে ব্যবহার করব না, আমরা আই লিভ ইন মুম্বাই করব। মাই আঙ্কেল ড্যাশ লিভ অর লিভস ইন দিল্লি, রাইট? তো এই জায়গাটা যখন আমরা করব তখন আমরা করব কিন্তু লিভস, LIVES। মাই আঙ্কেল, আমার আঙ্কেল, রাইট? দেখা যাচ্ছে মাই আঙ্কেল, আমার আঙ্কেল লিভস ইন দিল্লি, ওকে। তাহলে আমার আঙ্কেল সে কিন্তু হি এর মধ্যে পড়ছে, ওকে, আমরা কিন্তু লিভস করলাম, রাইট? কিন্তু আইটা কিন্তু হি শি ইটের মধ্যে পড়ছে না, আই এর ক্ষেত্রে কিন্তু আমরা এই ধরনের কিছু করব না, ওকে। আই এর ক্ষেত্রে আমরা লিভকে লিভই রাখবো, ওকে। তো বোঝা গেল ব্যাপারটা কি হলো, ঠিক আছে? এটা কিন্তু খুব ইম্পর্টেন্ট, এটা কিন্তু মাথায় রাখতে হবে, আই এর সঙ্গে কিন্তু এস বা ইএস আমরা যুক্ত করি না, ওকে। নেক্সট ধরো 5 নম্বর সেন্টেন্স, কি দিই, 5 নম্বর সেন্টেন্স, দ্য গার্ল, GIRL, গার্ল, এই জন্য এক্সারসাইজ খুব দরকার, এগুলো শেখা যায়, ঠিক আছে? দ্য গার্ল ড্যাশ ওয়াশ, WASH, ওয়াশ, আর WASHES, এইচ আছে তো ES হবে, SH আমরা জানি, SH CH থাকলে ES, আমি এগুলো শিখিয়ে দিয়েছিলাম সিঙ্গুলার প্লুরালে। তো যাই হোক, ক্লথ, CLOTHES, ক্লথস, ইন দ্য মর্নিং, MORNING, ওকে। তাহলে এটা আমরা কি করব, দ্য গার্ল ওয়াশ অর ওয়াশেস ক্লথ ইন দ্য মর্নিং, দ্য গার্ল, এটা আমরা কি করব, হি শি ইটে পড়ছে, অবশ্যই শীতে পড়ছে, তাহলে আমরা করব হচ্ছে ওয়াশেস, WASHES, ওয়াশেস, তাই তো, ওয়াশেস ক্লথ ইন দ্য মর্নিং, ওকে। নেক্সট ধরো 6 নম্বর সেন্টেন্স, কি দিই, মাই ব্রাদার, মাই ব্রাদার, BROTHER, মাই ব্রাদার ড্যাশ PLAY, play, or PLAYS, plays, okay. The piano, 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 এটা আমরা কি করব, মাই ব্রাদার প্লে অর প্লেস দ্য পিয়ানো, এটা আমরা কি করব, প্লে করব না প্লেস করব? দেখো মাই ব্রাদার, এটা কিসের মধ্যে পড়ছে, হি এর মধ্যে পড়ছে, সিঙ্গুলার পার্সন, হি এর মধ্যে পড়ছে, তো এটা আমরা কি করব না, এটা আমরা করব হচ্ছে প্লেস, PLAYS, ওকে, প্লেস দ্য পিয়ানো। বোঝা গেল? এইভাবে কিন্তু সেন্টেন্সেসগুলো কমপ্লিট করতে হবে, ওকে। নেক্সট ধরো 7 নম্বর
7 নম্বর সেন্টেন্স কি দিই আমি? টিনা and Saima go or goes. Okay, for 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 AWALK EVERY every DAY day. তাহলে আমি কি করলাম? টিনা অ্যান্ড সাইমা ড্যাশ গো অর গোস ফর এ ওয়াক এভরি ডে। তাহলে এটা আমরা কি করব? গো করব না গোস করব? এতক্ষণে নিশ্চয়ই বুঝে গেছো এটা আমরা গো করব, কারণ এটা হি শি ইটের মধ্যে পড়লো না। এটা কি আছে? সিঙ্গুলারও পার্সন নয়, এটা সিঙ্গেলও নয়, হি শি ইটের মধ্যেও পড়লো না। এটা হচ্ছে কি উই, তাই তো? সরি দে, তাই তো? তাহলে এটা কি হবে? এটা গো হবে। ওকে, মাথায় থাকে জানো। নেক্সট কি হচ্ছে? 8 নম্বর আরেকটা সেন্টেন্স দিই। 8 নম্বর সেন্টেন্সে আমি কি দিতে পারি? কি দিই? হ্যাঁ, সীমা ড্যাশ WATCH watch WATCHES watches CARTOONS cartoons on SUNDAY Sunday, রাইট? তাহলে সীমা ওয়াচ অর ওয়াচেস কার্টুন অন সানডে। সীমা কি করে? কার্টুন দেখে সানডেতে। তো কি হবে? ওয়াচ হবে না ওয়াচেস হবে? সীমা, এটা হি শি ইটের মধ্যে পড়ছে, এটা সিঙ্গেল পারসন, তো এটার ক্ষেত্রে আমরা কি করব না ওয়াচেস করব। WATCHES ওয়াচেস কার্টুনস অন সানডে। ঠিক আছে, বোঝা গেল? তাহলে এইভাবে কিন্তু আমি জিনিসগুলোকে করব। শুধু আমাকে মাথায় রাখতে হবে যে একটা যখন হয় ওয়ান, ওকে, ONE ওয়ান, রাইট, একটা, তখন কি করছি? আই প্লে PLAY প্লে ফুটবল FOOT ফুট BALL ফল বল। ঠিক আছে, একটা যখন হচ্ছে আই প্লে ফুটবল আমরা করি, রাইট? যখন আমরা বেশি একের অধিক করছি, রাইট না, মোর যাকে বলা হয় MORE মোর দ্যান THAN দ্যান ওয়ান ONE ওয়ান যখন আমরা করি, যেমন ধরো স্যাম SAM স্যাম অ্যান্ড আই প্লে PLAY প্লে FOOT ফুট BALL বল, রাইট? তখন যখন মোর দ্যান হয় তখন আমরা এই জায়গাটায় কি করলাম? আইয়ের সঙ্গে আমি শ্যামকে যুক্ত করে দিলাম, তখন কিন্তু একের অধিক হয়ে গেল, রাইট? এটা মাথায় রাখতে হবে। ওকে, কিন্তু এই জায়গাটায় আমাকে একটা কথা ভেরি ইম্পর্ট্যান্ট, ওকে, এটা তোমরা মাথায় রাখবে। দেখো এখানে আমি প্লে করলাম, এই জায়গাটা আমি প্লে করলাম তো প্লে কেন প্লে করলাম? এখানে আই আছে বলে। আর এখানেও কিন্তু আমি প্লে করলাম। এখানে প্লে কেন আমি করলাম? বিকজ এখানে দুটো পার্সন আছে বলে, আমার সঙ্গে শ্যামও রয়েছে কিন্তু, ওকে, তো সেই জন্য আমি কিন্তু প্লে করলাম। ঠিক আছে, এইটা ক্ষেত্রে কিন্তু আইয়ের ক্ষেত্রে সবসময় এস আর ইএসটা কিন্তু যুক্ত হবে না। এই জায়গায় যদি আমি এখানটা এটা দিতাম যে রাজীব JIV রাজীব PLAYS প্লেস ফুটবল FOOTBALL, ওকে। আর এদিকে আমি দিতাম হচ্ছে RAJIB অ্যান্ড সানা PLAY প্লে FOOTBALL, রাইট? দেখো এই জায়গাটা কি হচ্ছে? রাজীব আমি দিয়েছি, রাজীব এখানে আমরা কি করেছি না, এখানে আমি প্লেস করলাম, কিন্তু এটাও কিন্তু আইও কিন্তু সিঙ্গুলার পার্সন ছিল, কিন্তু আমি প্লে করলাম। রাজীব কিন্তু সিঙ্গুলার পার্সন, আমি প্লেস করেছি, কারণ এটা কিন্তু হি শি ইটের মধ্যে পড়লো, আমি এটা প্লেস করলাম। ওকে, আবার দেখো রাজীব অ্যান্ড সানা যখন হলো তখন কিন্তু আমি প্লে করলাম। দুটো জিনিস আমি দেখালাম, দুটো জিনিসের ডিফারেন্সটা বুঝতে আশা করি পারছো। আশা করি এইভাবে যদি ফলো করো তাহলে কিন্তু জিনিসটা
তোমরা আয়ত্তে আনতে পারবে। ঠিক আছে, এটা তোমাকে কিন্তু জাস্ট ভালো করে প্র্যাকটিস করতে হবে। যত বেশি প্র্যাকটিস করবে তত বেশি এই জিনিসগুলো ডেভেলপ করতে পারবে। আমি ডুইং ভার্ব নিয়ে আরেক দিন তোমাদের ক্লাস দেবো, আরেক দিন কিছু এক্সারসাইজ করাবো। ঠিক আছে, আজকে যেটুকু বোঝালাম এটুকু একটু মাথায় নাও, নেক্সট ডেতে আমি আবার আলোচনা করব। ওকে, আজকের জন্য এটুকু। বন্ধুদের সঙ্গে ভিডিওটা শেয়ার করে দিও, লাইক করো। টাটা।